হে গাইস, কি খবর সবার? কি অবস্থা? আমার অবস্থা হচ্ছে গাইস, আমি আজকে সকালবেলা চলে এসেছি হচ্ছে হাঁটতে বাইরে। তো আরিশকে নিয়ে আমরা সবসময় যেই পার্কে আসি সেখানে এসেছি। তো দেখছিলাম যে গাছের অবশিষ্ট যেই পাতাগুলো ছিল সেগুলো সব পড়ে যাচ্ছে। গত সপ্তাহে আমাদের এখানে বেশ বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণেই আসলে এই শেষ যে পাতাগুলো ছিল সেগুলো পড়ে যাচ্ছে। তো মনে হচ্ছে অফিসিয়ালি উইন্টার চলে আসবে। এখানে ফল সিজনটা যে কতটা সুন্দর এটা আসলে বলে বোঝানো সম্ভব না। আমি তো আসলে যখনই সময় পাই এই ভিডিওগুলো করে রাখি, কিন্তু অ্যাকচুয়ালি আমি যে দৃশ্যগুলো দেখতে পাই প্রতিনিয়ত এই হাঁটা চলার পথে, সেটা আসলে বর্ণনা করার মতো না। তো তারই কিছু অংশ এবার আমি চেষ্টা করেছি যে সবার সাথে ভিডিওতে একটু শেয়ার করার জন্য। আপনারা যারা এই স্টেটে ঘুরতে আসতে চান অবশ্যই এই দুটো সিজনে আসার চেষ্টা করবেন। একটা হচ্ছে সামার আর একটা হচ্ছে এই ফল সিজনটা। তো এই পার্কে আসলে আরিশ এত মজা পায়, কারণ এখানে অনেক হাঁস আসে। তো ও দেখা যায় যে ওই হাঁসের পিছনেই দৌড়ে বেড়ায়, আবার কখনো অনেক পাখি আসে। তো ও এত মজা লাগে, আর আমাদেরও খুব বেশি কিছু করা লাগে না, কারণ এখানে অনেক বড় একটা মাঠ। তো ও নিজের মতো দৌড়াতে থাকে। বাবা গো গো সো মেনি ছাগল চড়ায় বেড়ায়, আমার বাবা ডাক চড়ায় বেড়াচ্ছে। আরে তোমাকে যে কত কিউট লাগতেছে আমি কি বলবো বাবা, কত কিউট লাগছে। সাথে একটা লাঠি নিচ্ছ তুমি, সাথে একটা লাঠি নিচ্ছ তুমি। ওই যে চলে গেল, ডাক চলে গেল। গো 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 ডাক চলে যাচ্ছে। গো 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 যাও, ডাকের কাছে যাও, ডাকের কাছে যাও। এটা ডাক না তো, এটা গুজবার্ডস মনে হয়। তো এরপর আমরা অনেকক্ষণ ছিলাম পার্কে। তারপর এই 12টা যখন বেজে গেছে তখন ভাবলাম যাই বাসায় চলে যাই, কারণ বাসায় এসে আসলে রান্নাবান্না করা বাকি ছিল। তারপর আমাদের বিকালে আবার একটু বাইরে বের হতে হবে। তো এসে বাসার সব কাজ টাজ শেষ করে এই যে এখন আমি রেডি হচ্ছি। এখন আমি যাব হচ্ছে একটু বাইরে, আমাদের টুকটাক কিছু শপিং আছে। তো তার আগে ভাবলাম যে ডাজিয়ে পারফিউমের যে বক্সগুলো এসেছে সেগুলো একটু ওপেন করি, সবার সাথে শেয়ার করি ওদের নতুন পারফিউমগুলো। তো আমার কাছে এবার এসেছে হচ্ছে ডাজিয়ার গোরমান্ড হোয়াইট ফ্লাওয়ার্স, আর একটা হচ্ছে ফ্লোরাল রোজ। তো ফ্লোরাল রোজ পারফিউমটা তো আমি সবসময় ব্যবহার করি, এবং এটা আমার ডাজিয়া পারফিউমের খুবই ফেভারিট একটা পারফিউম। মানে যতগুলো আজ পর্যন্ত আমি ব্যবহার করেছি এটা ছিল আমার সব থেকে ফেভারিট। বাট গাইজ, আমি প্রথমবারের মতো ট্রাই করেছি হচ্ছে এই গোরমান্ড হোয়াইট ফ্লাওয়ার্সটা। আমি বোঝাতে পারবো না এই পারফিউমের স্মেলটা কি সুন্দর। মানে ফাইনালি বলতে হবে যে ডাজিয়ে পারফিউমের বেস্ট পারফিউমটা কোনটা, এটা আমি একদম নির্দ্বিধায় বলতে পারবো, সেটা হচ্ছে এইটা। তো আজকে ভাবছিলাম যে কোন পারফিউমটা ব্যবহার করব। সবসময় তো দেখা যায় যে আমি ফ্লোরাল রোজটাকেই প্রেফারেন্স দিই, ওইটাই ব্যবহার করি। তো ভাবলাম এই পারফিউমটা যেহেতু নতুন গোরমান্ড হোয়াইট ফ্লাওয়ার্স, তো এটা ব্যবহার করে দেখি। অ্যান্ড গাইজ, এটা স্প্রে করার পরে মনে হচ্ছিল গ্রিন টি, বেরিজ, ক্যারামেল, ভ্যানিলা, এবং হঠাৎ করে ফুলের সুগন্ধ, জেসমিন এবং রোজ, মানে সব কিছু একসাথে মিক্স হলে যে মিষ্টি একটা সুগন্ধ। এত বিউটিফুল এই পারফিউমটা, এত মিষ্টি পারফিউমটা। এই পারফিউমটা আসলে বলবো যে মেয়েদের জন্য স্পেসিফিকলি, কারণ খুব সুন্দর ফুলের সুগন্ধ আসছিল। তো আই জাস্ট লাভ দ্যাট। অ্যান্ড সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওদের এখন যেহেতু সেল চলছে, এই পারফিউমটা মাত্র $15.95 কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ওদের ওয়েবসাইটের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই চেক করবেন যারা অর্ডার করতে চান। যাই হোক, তো এরপর বাসা থেকে বের হওয়ার আগে আমার খুবই ঠান্ডা লাগছিল, মনে হচ্ছিল যে একটু কফি খেলে ভালো লাগতো, অথচ আমি কিন্তু সকালে একবার অলরেডি খেয়ে ফেলেছি কফি। তারপরেও ভাবলাম বাসা থেকে বের হওয়ার আগে আরেকবার খাই। তো এই তো কফি নিয়ে আমি চলে এসেছি বাইরে। তো আমি কফি এনজয় করছিলাম। এখন বাজে হচ্ছে 3:30, অথচ দেখে বাইরে মনে হচ্ছে যে অনেক বিকাল বিকাল হয়ে গেছে আর কি। তুমি কি একা একা জুতা পরছো? এই যে আরিশ এখন একা একা জুতা পরতে পারে না, তোমার আর টার্ন অন টার্ন অফ করতে হবে না, অনেক হয়েছে বাবা। লেটস গো লেটস গো লেটস গো লেটস গো প্লিজ, লেটস গো। উই ডোন্ট হ্যাভ টাইম টু প্লে নাও, প্লিজ লেটস গো। তো এই তো আমরা এখন যাচ্ছি হচ্ছে রসে। তো রস হচ্ছে আমাদের বাসা থেকে মাত্র 5 মিনিটের ডিস্টেন্সেই আছে। তো রসের জিনিসগুলো আসলে অনেক সময় খুব ভালো ভালো ব্র্যান্ডের জিনিসগুলো এখানে পাওয়া যায় খুব কম দামে, আর রেগুলার ইউজের জন্য আর কি। তো এখান থেকে আমি ভাবছিলাম যে বুট জুতা কিনবো, দেখি ভালো কোনো কালেকশন আছে কিনা। কারণ দেখা যায় যে এই হলিডে সিজন শুরু হলেই ওদের এখানে খুবই সুন্দর সুন্দর জুতা পাওয়া যায় এবং ভালো ব্র্যান্ডের জুতা পাওয়া যায়।
তো এই তো আমরা চলে আসলাম রসে, কিন্তু এসে আসলে খুব ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এখনও ওদের কালেকশন আসে নাই। তো দেখছিলাম শেলফগুলো একদমই খালি। তো হতে পারে যে ইদার আসছে সব সেল হয়ে গেছে, আমি দেরি করে আসছি, আদারওয়াইজ হয়তো বা ওরা নেক্সট উইকে আনবে। তো আমি আবার আসবো পরে দেখতে আর কি। তো এর মধ্যে জাস্ট যে দুটো বুট জুতা আমার পছন্দ হয়েছে উইন্টারে পরার মতো, সেগুলোর আবার দেখি যে আমার সাইজ হচ্ছে না, একদমই পাই ঢুকছিল না এই জুতাগুলোর। এটার মধ্যে আমার পাই ঢুকছে না, এটা সুন্দর ছিল একমাত্র। আরিশ দেখতেছে তারও দরকার, এখন সে এগুলো দেখবে। আলাস্কা গেলে এটা পড়তে হবে, বুঝছো? আমি দেখো ওই যে ডিক্যাপ্রিওর মুভিটাতে মনে হচ্ছে না ওরকম টাইপের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার কথাই বলছি। তো বাট কালারটা সুন্দর। ইউ লাইক ইট বাবা, ইউ লাইক ইট? তুমি হাসছো আমাকে দেখে। যে এমনিতে ওদের কোট বা সোয়েটারের কালেকশন আবার খুবই ভালো ছিল, ওগুলোই আমি দেখছিলাম। তো এই সোয়েটারটা বেশ ভালো লেগেছে এর মধ্যে। তো আর আমার আসলে মেনলি কেনার দরকার ছিল আরিশের জন্য কিছু খেলনা, কারণ এখানে হচ্ছে খুবই কম প্রাইসে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর খেলনা পাওয়া যায়, আর এই হলিডে সিজনে ওরা অনেক ডিসকাউন্টও দেয়। তো ভাবলাম যে আরিশের জন্য কিছু খেলনা নিয়ে যাই এখান থেকে। এখন আমরা আরিশের জন্য খেলনা কিনবো। আমি একটা ডাইনোসর দেখে আসছি আরিশের জন্য। আরিশ তার খাজানা পেয়ে গেছে। এটা নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? আমি তো বলিনি আমি এটা কিনবো। তো এদিকে হচ্ছে বাচ্চাদের খেলনাগুলো সব সাজানো টেবিলের উপর, আরিশ সব একটা একটা করে বাসায় নিয়ে যাবে বলে রেডি করতেছে। দেখে বুঝছো, আমি সে সবগুলো টেবিল থেকে নামায় একটা একটা করে রেডি করতেছে, বাসায় নিয়ে যাবে। জাস্ট লুক অ্যাট হিম। আরিশ যে কিভাবে বোঝে যে কোন সেকশনে খেলনা আছে আমি জানি না, সে ঠিকই সব এগুলো খুঁজে বের করবে। তো এটাকে নিয়ে এখন সে বাসার দিকে রওনা দিচ্ছে। হ্যাঁ, বাসা কিন্তু এটার একটা স্মলার ভার্সন আছে। আমাকে বলতেছে নেওয়ার জন্য। দেখো একটা কমিউনিকেশন হচ্ছে, কিন্তু হ্যাঁ, মেয়েটা ভাবতেছে খেলনাটা খুব সুন্দর, আর আরিশ ভাবতেছে ও যেটা চালাচ্ছে সেটা খুব সুন্দর। আরিশ কাম হিয়া। Arish, you are so funny, Baba. You are so funny. তুমি ওর কাছ থেকে মেয়েটা যত ওর কাছে যাচ্ছে, ওর খেলনাটা নিয়ে বিভিন্ন জায়গায় দৌড়ায় চলে আসতেছে, যাতে ও নিতে না পারে। জাস্ট ভাবো, বিভিন্ন কর্নারে চলে আসতেছে। He's so funny. কি করে সে দৌড়টা দিল তুমি যদি দেখতা। ওকে গাইস, তো রসের কাজ ডান। এখান থেকে জাস্ট আরিশের জন্য হলো হুডি নিলাম, ওর খেলনাগুলো নিলাম। আমি আমার নিজের জন্য আসলে কিছু খুঁজে পাইনি, আমার যে জুতা কেনার ইচ্ছা ছিল। তো সম্ভবত ওরা আরো কিছুদিন পরে কালেকশন আনবে, কারণ সাধারণত এখানে অনেক আইটেম থাকে। আজকে কিচ্ছু পাইনি। তো এখন আমি যাচ্ছি হচ্ছে বেলভিউ স্কোয়ারে আমার উইন্টার জ্যাকেটটা পিক আপ করার জন্য, যেটা অনলাইনে অর্ডার করেছিলাম। কার আরিশ দেখো দেখো কত সুন্দর লাইটিং, দেখো দেখো দেখো, লাইটস 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 লাইটস। ওই যে বাইরে দেখো সে গাড়িটা দেখতেছে। ও ইটস সো বিউটিফুল, ওয়াও। তো গাইজ আমরা চলে এসেছি, আর এই চারপাশে হচ্ছে প্রত্যেকটা গাছে এরকম করে লাইটস দেওয়া, এত সুন্দর লাগছে। আমাদের গাড়িটা যাচ্ছে, সো বিউটিফুল রাইট? দারুণ দারুণ। এরকম এটা পুরো থাকবে হচ্ছে জানুয়ারি 7 পর্যন্ত, তাই না আমি? হ্যাঁ, তো এখন থেকে আর কি শুরু। তো চারিদিকে হচ্ছে লাইটস আর লাইটস, সো বিউটিফুল। সবাইকে লাইটস দেখাচ্ছি। গাইস লুক, গাইস লুক। হ্যাঁ, look at that.
তো বেলভিউ স্কোয়ারে এসে দেখি যে এখানে জায়গায় জায়গায় ক্রিসমাস ট্রিজ ডেকোরেট করে রেখেছে। শুধুমাত্র একটা ক্রিসমাস ট্রি না, অনেকগুলো, মানে প্রত্যেকটা জায়গায় একটা করে দেখতে পাচ্ছিলাম। তবে সব থেকে বড়টা ছিল ওদের সেন্টার পয়েন্টে, এবং এখান থেকে মানে মনে হচ্ছিল একদম উপর পর্যন্ত চলে গেছে। খুবই সুন্দর করে সাজিয়েছে ওদের ক্রিসমাস ট্রিটা। আরিশ তো এত লাইটস দেখে যে ও কোনটা রেখে কোনটা ধরবে, কি দেখবে, ও পুরা কনফিউজড, শুধু উপরের দিকে তাকিয়েছিল আরিশ। তো আমাদের আসলে ভীষণই ভালো লাগছিল, আর এত ক্রাউড ছিল। সাধারণত এই মাসগুলোতে নভেম্বর ডিসেম্বর সব সময় প্রত্যেকটা শপিং সেন্টার এরকম বিজি থাকে, ভীষণই ভিড় ছিল ওই দিন। আরিশের ইয়ের জ্বালা আমার কান পুরো ফেটে গেল, ইয়ে বলে যাচ্ছে। আজকে আমি কিন্তু বলতে বলি নাই, সে নিচ থেকে ইয়ে বলতেছে, আমি কিচ্ছু বলি নাই। কি কামি করছা? আরিশ শোনা শোনা শোনা, আরিশকে তো এখান থেকে নেওয়া যাচ্ছে না। আরিশ হচ্ছে যে এটার উপরে উঠে যাবে। হাই আরিশ, হ্যালো আরিশ, হ্যালো আরিশ, তুমি কোথায়? তো যাই হোক গাইজ, এরপরে আমি চলে গেলাম হচ্ছে, আমি অনলাইনে আমার উইন্টার যে জ্যাকেটটা অর্ডার করেছিলাম, গত ভিডিওতে দেখিয়েছিলাম, তো ওই গ্রিন কালারের জ্যাকেটটাই আমি অর্ডার করেছি ফাইনালি, এবং ওইটাই পিক আপ করতে আসছিলাম এখানে। তো জ্যাকেটটা নিলাম, আর বেশ অনেক লম্বা লাইন ছিল, কারণ এখন সবাই দেখা যাচ্ছে রিটার্ন করতে আসছে, আবার অর্ডার পিক আপ করতে আসছে। তো এই প্রায় আধা ঘন্টা লেগে গেছে এখানে আমার। তারপর আমি অর্ডারটা পিক আপ করে চলে গেলাম হচ্ছে ইউনিক্লোতে। ইউনিক্লোতে কখনোই আসলে ওরকম কোনো বড় ডিসকাউন্ট এখানে দেয় না। নিউ ইয়র্কে থাকতে আমি দেখতাম ওদের স্টোরে কিছু কিছু ডিসকাউন্ট থাকতো, কিন্তু এইখানে আসার পরে দেখি যে ওরা একদম স্ট্রিক্ট, খুবই মানে ডিসকাউন্ট বলতে হয়তো $10 থাকে হাইয়েস্ট, বাট এরকম মানে বড় কোনো বিগ ডিল না আর কি। ব্ল্যাক ফ্রাইডে হোক আর ক্রিসমাস হোক, যাই হোক না কেন। আর ওদের কোয়ালিটি আসলে এত ভালো, আমি কি বলবো, আমি বহুবার আমার ভিডিওতে বলেছি যে আমি অবসেসড, আমার জিন্স বা অনেকগুলো সোয়েটার আসলে এই ইউনিক্লো থেকে কেনা, এবং একবার এখানে আসলে কিছু কিনলে এটা অনেক দীর্ঘদিন পরা যায়, এত ভালো কোয়ালিটি। তো এখানে এসে আমি অনেক সোয়েটার দেখছিলাম, এত সুন্দর সুন্দর সোয়েটার আসছে, এত সুন্দর কালার, মানে আমি নিজেকে বলছিলাম যে থ্যাংক গড যে আমি আসলে রস থেকে কিছু কিনিনি, কারণ এখানকার কোয়ালিটি অবশ্যই অনেক অনেক ভালো অন্যান্য সব জায়গা থেকে। তো এখান থেকে আমি পরে দুটো সোয়েটার নিয়েছি, আর এই জিন্সের প্যান্ট যেগুলো আমি রেগুলারলি পরি ওইগুলোই আর কি দুটো নিয়েছি। তো এই ঘুরে ঘুরে দেখছিলাম। ওকে গাইস, তো আরিশ এখন ঘুমিয়ে পড়েছে, এখন আমরা বাসায় চলে যাচ্ছি, আর এখানে কিচ্ছু করব না। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আপনাদের সবার সাথে আমার দেখা হবে অন্য আরেকটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই গাইস।